আজকে শুধুমাত্র 2টা ডিম দিয়ে ডিম পিৎজা রেসিপি বানিয়ে দেখাবো। আমি নিজে বানালাম, খেয়ে দেখলাম অনেক বেশি টেস্টি হয়েছে, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছেন। প্রথমে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, এগুলো একটু ফাটিয়ে নিচ্ছি এবং তার মধ্যে দিলাম বড় কাপ নিয়ে 1 কাপ দুধ সহ এগুলো ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি। ফাটানোর পরে এর মধ্যে দিয়েছি চিনি, আপনার যা স্বাদ মতো দিবেন। তারপর দিয়ে দিচ্ছি লবণটাও পরিমাণ মতো দিবেন। এবার তার মধ্যে দিয়ে দিলাম ময়দা 2 চামচের মতো। ময়দাগুলো ভালো করে গুলিয়ে নিয়ে তার মধ্যে টমেটো, গাজর, আলু গ্রেট করে রেখেছি আগে থেকে, এগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এবার একটু দিয়ে দিলাম বেকিং পাউডারটা অবশ্যই দিবেন। সবগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে নিব। ভালো করে নেড়ে মিক্স করা শেষ। এবার একটি চুলার প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে হালকা তেল ব্রাশ করে দিলাম। বেশি তেল দিতে হবে না, হালকা তেল দিলে হবে। এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটারের অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু শক্ত হয়ে আসলে এবার তার মধ্যে দিয়ে দিব গ্রেট করে চিজটা মাঝখানে করে দিচ্ছি। আপনারা চিজটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে খেতে অনেক বেশি টেস্টি হয়, একটু টান হয়। গ্রেট করে আমি একটু চিজ দিয়ে দিলাম। এবার বাকি অর্ধেক উপকরণগুলো ব্যাটারটা দিয়ে ভালো করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। একদম সমান করে দিয়ে দিলাম, চামচ দিয়ে একটু সেট করে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 1 পিঠ হয়ে এসেছে। এবার উল্টিয়ে দিব। একটু খুব সাবধানে উল্টাবেন, এক হাতে পারতেছে না, এর জন্য আরেকটা নিলাম, কারণ এটা একটু বড় সাইজের, এর জন্য। ব্যাস উল্টিয়ে দিলাম। নিচে একটু জালটা একটু বেশি লো হিটে একটু বেশি ছিল, যেটা একটু ডিপ কালার হয়ে গেছে। আপনারা আর একটু লো হিটে করবেন। ব্যাচ হয়ে গেল রেডি। অপর পিঠটা দেখেন খুব সুন্দর হয়েছে এবং অনেক বেশি ফুলে উঠেছে এবং অনেক বেশি সফট হয়েছে। আপনারা দেখে বুঝতে পারতেছেন, কালারটাও ওয়াও অসাধারণ হয়েছে। এবার সুন্দর করে পিস করে কেটে নিব। কেটে আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ভাগ করে খেয়ে নিতে পারেন। এটা সস দিয়ে খেলে অনেক বেশি মজা লাগে, এমনিও খাওয়া যায়, কারণ এখানে হালকা চিনি ইউজ করা হয়েছে, এর জন্য এমনি থেকে বাচ্চারা খুব পছন্দ করে এটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।